মেলা মেলা মেলা, বনশ্রীর মধ্যে এত সুন্দর একটি মেলা কিভাবে মিস করি বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তবে একটা কথা মানতেই হবে, ছোটবেলার আনন্দটা এখন আর খুঁজে পাই না। এই যে রাইডগুলো যেখানে বাচ্চারা উঠেছে, এখানে বড়রাও উঠেছে, কিন্তু ছোটদের মতো আনন্দ কি আদৌ বড়রা পায়? আর আমি দেখে অবাক হলাম, এখানে এতগুলো মৌমাছি খোলা আকাশের নিচে কিভাবে আসলো। এতগুলো মৌমাছি একসাথে দেখে অনেক ভয় পেয়েছি। তো আমি একটা রিক্সা নিয়ে নিলাম বাসার সামনে থেকে, দেন চলে যাচ্ছি বনশ্রী ই ব্লক 9 নম্বর রোড। তো যেহেতু বনশ্রীর মধ্যে এত সুন্দর একটি মেলা হচ্ছে, এখানে আমি কিভাবে না যাই। সো চলে আসলাম, এসে প্রথমে নাগরদোলার প্রতি চোখ গেল। এই নাগরদোলাতে কত উঠেছি, আর এখন দেখে আবার উঠতে মন চাচ্ছে। তো একটু পরেই উঠবো। এর মধ্যে আমি পুরো মেলাটা একটু ঘুরে দেখছি যে কি কি আছে আজকের মেলায়। আর আজকের মেলাটা যেহেতু আমি এসেছি, বৃষ্টি ছিল ওই দিন, এত বেশি কাদা ছিল রাস্তার মধ্যে। আর এই পাশে ছিল হচ্ছে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের শাড়ি, এগুলো ছিল একটু বড় বাবুদের শাড়ি। আর এখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, আসলে নর্মালি যেরকম আমরা আশপাশে দেখতে পাই ঠিক ওরকমটাই ছিল এখানে খেলনাগুলো। আর এই জায়গাটা ছিল খালি একটি জায়গার মধ্যে মেলাটা, বিল্ডিংয়ের কাজ এখনো করেনি, ওই খালি স্পেসের মধ্যে মেলাটা বসেছে। এখানে ছিল হাত পাখা, বাঁশের তৈরি, পাটের তৈরি অ্যান্ড বেতের তৈরি, সব রকমেরই পাখা ছিল। সংসারের জিনিসপত্র ছিল, পিঁড়ি, বেলুন, রুটি বানানোর ইত্যাদি ইত্যাদি, আর অনেক কিছুই আসলে মেলাতে যা থাকে আর কি। তো এর পাশে হচ্ছে আমি রোলার কোস্টার দেখছিলাম, এটা ছিল স্পেশালটা 50 টাকা আর ছোটোটা ছিল 30 টাকা। আর এরপর চলে আসলাম স্মোক বিস্কুট। এই পুরো মেলাতে এইটাই আমার কাছে স্পেশাল লেগেছে, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল সব জায়গায় থাকে। তো এইটা প্রাইস ছিল 70, 80, 100, এক একটার এক একটা প্রাইস ছিল। দেন সবগুলোতে আসলে মাছি উঠছিল, অস্বাস্থ্যকর আর কি। তো এর মধ্যেই সবগুলো কাপ সাজানো ছিল, যার যেটা পছন্দ। আমি হচ্ছে খাবার স্টলগুলো আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আচার ছিল হরেক রকমের, ছিল হচ্ছে ভাজা পোড়া, চপ, রোল আরও ইত্যাদি ভাজা পোড়া ছিল। আর আশপাশ দিয়ে এখানে বিশেষ করে চিংড়ি মাছের যে চপটা ছিল, এটা অনেক মজা, আমি খেয়েছিলাম। কিন্তু এইটার একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর একটা হচ্ছে চিংড়ি মাছের পশম দিয়ে। আর এখানে ছিল ডিম চপ। ভাজা পোড়া আসলে মেলায় খুব ভালোই চলে, কারণ সবাই হচ্ছে একটু খাওয়া দাওয়া করে, আর প্রাইসটাও সব কিছু মোটামুটি রিজনেবল থাকে। আর এখানে ছিল পপকর্ন। আর এই পাশে ছিল বাচ্চাদের খেলার রাইড, নৌকাটাতে বড়রা উঠতে পারবে। বাচ্চাদের রাইডগুলো বেশি সুন্দর, ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় এরকম হচ্ছে আমরা মেলাতে যেতাম আর সবগুলো রাইডেই উঠতাম। তো আমি হচ্ছে এখানে আমার যাদের সাথে এসেছি আজকে, আমরা 3 যা একসাথে এসেছি আর আড্ডা দিচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে একটু এনজয় করছি। তো আনাবিয়াও ছিল, আর অনেক বেশি গরম ছিল, অনেক গরম ছিল, বৃষ্টি হয়েছে এর মধ্যে গরম ছিল। আর এই পাশে ছিল বাচ্চাদের খেলনা। এই খেলনাগুলো একদমই নর্মালি আমরা যে সবগুলোতে পাই বা মার্কেটগুলোতে পাই, সেমগুলো এখানে ছিল, প্রাইসটাও সেমই ছিল। আর এই পাশে ছিল একটা ট্রেন, এই ট্রেনটার মধ্যে বড়রা উঠতে পারবে বাচ্চাদের সাথে। আর ওই পাশটাতে ছিল ভূতের বাড়ি, বিশেষ করে এখন মেলাতে হচ্ছে ভূতের বাড়িগুলা রাখে। এটা হচ্ছে পুরোটা একটা বিনোদন বাচ্চাদেরকে নিয়ে। তো ভূতের বাড়িতে আমার ভাবি ঢুকেছিল, বাট আমি আর ঢুকতে পারিনি। আর সবগুলো রাইডে ছিল 30, 50, একটা রাইড ছিল 30 টাকা নাগরদোলাটা, আর বাকিগুলো 50, 100 এরকম ছিল। সেটা রাইড বুঝে রাইডের প্রাইস ছিল। সো এখানে খোলা আকাশের নিচে একটা সুন্দর মেলা বসেছে, মোটামুটি চলে, বাসার পাশে হিসেবে ঘুরে আসা যায়। আমি আনাবিয়াকে নিয়ে রাইডে যখন উঠবো, তখন কিন্তু সবগুলো রাইডে মোটামুটি উঠা যাবে, কিন্তু একা আনাবিয়া এখন ওঠার বয়স হয়নি, যার কারণে ও শুধু দেখছিল বাট উঠতে যাচ্ছে না, উঠলে কান্না করছিল। আর এর মধ্যে দেখেন মৌমাছি, পুরো মনে হচ্ছে মৌমাছির দোকান। এটা পুরো মৌমাছির দোকান, মিষ্টির দোকান না। আমি এই জীবনে ফার্স্ট টাইম এত মৌমাছি একসাথে চোখে দেখলাম। এত মৌমাছি দেখে আমি অনেক ভয় পেয়েছি। মেলায় এরকম খোলা স্থানে এতগুলো মৌমাছি আসলে অনেক রিস্ক বাচ্চাদের জন্য। তো এখানে বেলুন ফোটাবো, 8 পিস গুলি ছিল 20 টাকা, আর 20 পিস গুলি ছিল 50 টাকা। এই স্পেশাল বুলেটগুলো যদি স্পেশাল মানুষের মধ্যে অ্যাপ্লাই করতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো, যদিও সেটা পসিবল না হওয়ার কারণে বেলুনের উপর দিয়ে দিলাম।
তো বেলুনগুলো শিওর করছিলাম আর খুব আনন্দ লাগতেছে যে হ্যাঁ ফাটাতে পেরেছি, ঠিক এভাবে ফাটাতে চাই। এরপর আমাদের বাচ্চারাও একটু বেলুন ফাটাতে চেয়েছে, দেন ওদেরকে একটু দেখিয়ে দিলাম যে এভাবে ফাটাতে হয়, একটু ভাব নিলাম আর কি। যদিও আমি বেলুন ফাটাতে পারি না, বেলুন মামা আমাকে ফাটানো শিখিয়ে দিল যে এভাবে করতে হবে। সো আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে তুমি চোখ দিবা আর এভাবে মারবে। মেলায় এসেছিলাম বিকেলে আর এখন হয়ে যাচ্ছে সন্ধ্যা, একটু পরে চলে যাব বাসায়। আর এটা ছিল দোলনা, এই দোলনাতে কিন্তু বেশি মানুষ ছিল, দেখতে পাচ্ছেন একটা সিটও খালি নেই। ছোট ছোট বাবুকে নিয়ে, বাবুর বাবা, বাবুকে নিয়ে বাবুর মা সবাই মিলে হচ্ছে রাইডে উঠে গেল একসাথে, দুইটা কাজ। এই রাইডটা মেবি 50 টাকা ছিল আর ট্রেনটাও 50 টাকা ছিল। আর এই পাশ দিয়ে যে সারিবদ্ধ দোকানগুলো দেখা যাচ্ছে, এখানে সবগুলো খেলনা ছিল বাচ্চাদের। আর ওই পাশটা ছিল ভূতের ঘর আর এই মাঝখানে ছিল ট্রেন। আর এটা হচ্ছে রাস্তা দিয়ে বের হওয়ার হাতের বাম পাশে এই নাগরদোলাটা ছিল, এখনও মেলাটা আছে, আপনারা যে ঘুরে আসতে পারেন। তো এই মেলার মধ্যে হচ্ছে এটা নাগরদোলা, আর নাগরদোলা যারা ট্রাই করতে চান করতে পারেন, এটা খুবই মজার। সো আমি আর আমার ভাবি উঠে গেলাম নাগরদোলায় আর আমরা আনন্দ করতেছি, মানে এই বুড়ো বয়সে হচ্ছে একটু নাগরদোলা ওঠার শখ জেগেছে। সো উঠে গেলাম, আমরা উঠার পর দেখলাম আরও একজনও কাপল উঠেছে, তারাও আমাদের মতো বুড়া আর বুড়ি। তো আমরা হচ্ছে একটু আনন্দ করে নিলাম আর কি নাগরদোলার মধ্যে। আর এটা তো বনশ্রী ব্লকের 9 নম্বর রোড, যারা বনশ্রী আফতাবনগর আশপাশে যারা আছেন, যারা ছট করে এখানে এসে একটু ঘুরে যেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। আর বাচ্চাদের জন্যই আসলে এইসব জায়গায় সুন্দর সুন্দর জায়গায় বের করে খুঁজে খুঁজে আসা হয়। সো নাগরদোলাটা পুরো হাতের শক্তি দিয়ে ঘোরাচ্ছে, দেখেন এটা কিন্তু কোনো মেশিন না। আর এটার প্রাইস ছিল অনলি ফর 30 টাকা করে, দুইটা 60 টাকা ছিল। দেন হাত দিয়ে ঘুরিয়েছি প্রায় 1 মিনিট, এরপর অফ। 1 মিনিট পর আমরা নেমে গিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।